আমরা অনেকেই মশলা রেডি করার ঝামেলার কারণে কালাভুনা রান্না করতে চাই না, যেটা আমরা মনে করি যে অনেক বেশি সময় সাপেক্ষ একটি রান্না। তো আজকে আপনাদের জন্য সহজ পদ্ধতিতে রান্না করে দেখাবো আমি। এখানে আমি 1 কেজি পরিমাণে গরুর মাংস নিয়েছি, রাঁধুনি গুঁড়া মশলা যেটা কালাভুনার মশলা, ওইটা দিয়ে আজকে রান্না করে দেখাবো। প্রথমেই আমি প্যাকেট 2টা বের করে নিয়েছি। প্রথমে আমি বড় প্যাকেটটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। এই বড় প্যাকেটটার মধ্যে থাকে 2 কেজি পরিমাণে গরুর মাংসের জন্য মশলা। তো এখানে যেহেতু আমি 1 কেজি পরিমাণে গরুর মাংস নিয়েছি, তার কারণে আমি এখানে অর্ধেকটা পরিমাণে মশলা এখানে অ্যাড করে দিব। তো এই যে আমি অর্ধেকটা পরিমাণে মশলা এর মধ্যে দিয়ে দিয়েছি। বাকি মশলাগুলোও এর মধ্যে পেঁয়াজ অ্যাড করে দেব। পেঁয়াজ অ্যাড করে দিয়ে তারপরে একে একে আরও যত বাকি মশলা আছে আমার কালা ভুনার জন্য সব কিছুই দিয়ে দিব। এখানে আমি দিয়ে দিচ্ছি সয়া সস। এখানে সামান্য পরিমাণে আমি সয়া সস দিয়েছি। তারপরে এখানে আরও ব্যবহার করব টমেটো সস। এটা হট টমেটো সস যেটা আমি ব্যবহার করছি। টমেটো সসটা অবশ্যই ব্যবহার করবেন, এটা আপনার কালা ভুনার স্বাদ বাড়িয়ে দেবে। তো তারপরে আমি এখানে অল্প পরিমাণে আদা রসুন বাটা দিয়েছি। আদা রসুন বাটাটা আপনি না দিলেও চলবে, যেহেতু মশলার সাথে দেয়া থাকে আদা রসুন বাটা। তো যাই হোক, তারপরে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে তারপরে আমি সুন্দর করে হাতের সাহায্যে মেখে নিয়েছি। তারপরে এখানে আমি ব্যবহার করছি সরিষার তেল। কালা ভুনা সবসময় সরিষার তেলেই রান্না করা হয়। সরিষার তেল দিয়ে আমি সুন্দর করে হাতের সাহায্যে মেখে নিয়েছি। মেখে নেওয়া হয়ে গেলে তারপরে এর মধ্যে আমি সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিয়ে একটু সময় নেড়ে চেড়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপর রান্না করব। তারপরে এই যে এখানে দেখুন আমি চুলার হিটটা প্রথমে একদম হাই হিটে রেখেছি যাতে বলক চলে আসে খুব তাড়াতাড়ি। তো বলক চলে এসেছে, এরপর আমি ঢাকনাটা উঠিয়ে তারপরে সুন্দর করে নেড়ে চেড়ে এটাকে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপরে এভাবে আমি অনেকবার ঢাকনা দিয়ে এটাকে সুন্দর করে সিদ্ধ করে নিব। মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে আমি নাড়াচাড়া দিয়ে তার মধ্যে গরম পানি অ্যাড করে দিয়ে সুন্দরভাবে এই মাংসটাকে আমি সিদ্ধ করে নিব। সিদ্ধ বলতে এটাকে একদম ভুনা করে নিব। সুন্দর করে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে বারবার ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া করে গরম পানি দিয়ে তারপরে আমি এটাকে সুন্দর করে রান্না করে নিচ্ছি। এই যে আমার মাংসটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে, একদম সিদ্ধ হয়ে এটা ভুনা ভুনা হয়ে গিয়েছে। এরপরে এটা হচ্ছে এটার ফাইনাল লুক। দেখুন এই যে একদম ফাইনাল বলতে এটা হচ্ছে একদম ভুনা করাটার ফাইনাল। তো এই যে একদম ভুনা ভুনা হয়ে গিয়েছে, এখন এটার বাকি শুধু বাগার দেয়া। তো এখানে কালা ভুনাকে বাগার দেওয়ার জন্য আমি এখানে একটি ফ্রাই প্যানের মধ্যে সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে দিয়েছি। তারপরে এর মধ্যে দিচ্ছি পেঁয়াজ, রসুন কুচি, তারপরে দিচ্ছি 7-8টা শুকনো মরিচ দিয়ে আমি এগুলোকে সুন্দর করে একদম ব্রাউন কালার করে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে তার মধ্যে আমি ঢেলে দিচ্ছি সেই আমার কালা ভুনার যে মাংস, সেই মাংসটা। তো মাংসটা দিয়ে তারপরে আমি এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে এটাকে এখন এই ফ্রাই প্যানের মধ্যেই ভাজা ভাজা করে নিব। মোটামুটি পরিমাণে এই ভাজাভাজি করব আমি, খুব বেশি করব না, টাইট হলে বাচ্চারা খেতে পারবে না। যার কারণে তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি কিছুটা কাঁচা পেঁয়াজ। কাঁচা পেঁয়াজটা আপনারা কিউব করেও কেটে দিতে পারেন, এটা দিলে খেতে ভালো লাগে। তারপরে এই যে একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে, এই যে আমি এখন ঢেলে নিয়েছি, এটা হলো আমার কালা